সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এইখানে এখন পর্যন্ত 2.5 লাখ টাকা পর্যন্ত বনসাই আছে। তো সর্বনিম্ন বলতে সর্বনিম্ন সাইজ হলো এইটাকে বলে হলো মামে সাইজ, বনসাইতে মামে সাইজ বলে। এইগুলা হয়তো 1000-1500, আর একটু ছোট আছে যেগুলো একটু কমে, যেমন এইটা আমি একটু উঠাই, এটা একদম ছোট। এটা হলো বনসাইজ সবচেয়ে ছোট সাইজের যেগুলো একদম স্মল সাইজ, এটাকে বলে কেইশি বা শিটো বনসাইয়ের ভাষায়। এটা হলো একদম ছোট, ঠিক আছে, এর থেকেও ছোট হয়, বাট এইটার এর নিচে আসলে আমরা করতেছি না। তো এইগুলা 800-1000 এরকমের সেল হয়। বনসাই তো মোটামুটি যে কোনো গাছ দিয়েই করা যায়, কিছু কিছু গাছ ছাড়া, বাট বনসাই উপযোগী যে গাছগুলো সেগুলোর মোটামুটি সবগুলাই আছে এখানে। 25 থেকে 30টা হবে, আরও বেশি আছে, বাট আমি সব গাছ নিয়ে কাজ করি না, মূলত 4-5টা গাছ নিয়ে কাজ আসলে বেশি করা হয়। তার মধ্যে যেমন প্রেমনা মাইক্রোফিলা, তারপরে ফাইকাস মাইক্রোকার্পা, যেমন দেশি শেওড়া, ফুকেনটি, এইগুলা নিয়ে মূলত বেশি কাজ করি আমি। তারপর অন্যান্য গাছ আছে, তারপরে পাকুড় আছে, পাকুড় তো কমন, তারপরে দেশি বট আছে। টোটাল 25 থেকে 30 প্রজাতির গাছ আছে। আমার কাছে দেশি বট খুব একটা নাই, কারণ দেশি বট নিয়ে আমি খুব একটা কাজ করা হয় না। এটা একটা কালেক্টেড বনসাই, এটা সম্বন্ধে বলতে গেলে এটা বেশ একটু পুরাতন গাছ, এইভাবে রাখা আছে, খুব একটা কাজ করা হয় না, কারণ এটা কমপ্লিট গাছ হিসেবে কালেক্ট করা ছিল। জাস্ট উপরের সাইডটা এইখানে একটু গ্রো করছে এই আর কি। ফুকেন্টির প্রচুর কালেকশন আছে আমার কাছে। এইটা ফাইকাস মাইক্রোকার্পা, মাইক্রোকার্পার দুইটা ভ্যারাইটি আমরা চিনি, সেটা হলো লং আইল্যান্ড আর গ্রিন আইল্যান্ড। তো এটা হলো লং আইল্যান্ড। এই লং আইল্যান্ড আর গ্রিন আইল্যান্ড আমরা পাতা দেখে সাধারণত চিনি, এটার পাতাটা একটু লম্বা লম্বা, আর গ্রিন আইল্যান্ডের পাতাটা একটু গোল গোল। এবং ওই পাশে আছে গ্রিন আইল্যান্ড দেখাবো। এবং এই গাছটা কিন্তু অনেক এইজের একটা গাছ। এইটাও কিন্তু আলটিমেটলি প্রায় 7-8 বছর আগে একজন আর্টিস্টের কাছ থেকে কালেক্ট করা। এই গাছটার এই উপরের উপরের দিকটা এবং এই সাইডটা গ্রো করছে আমার কাছে আসার পরে। এবং এটা কিন্তু একটা ন্যাচারালি ওয়াইল্ড লুক, মনে হচ্ছে একটা ওয়াইল্ডের একটা পার্ট। এটা এইগুলা আমরা 3,500-4,000 টাকায় সেল করি। আর যদি একটু ইনোভেটিভ সেট আপ হয়, যেমন এইগুলো 5,000 টাকায় সেল হয়। এইটা আর এটা কিন্তু সেম প্রজাতির গাছ, একটু আলাদা। এটা হলো 3,500-4,000 টাকা সেল করবো, বাট এটা কিন্তু 5,500-6,000 টাকা সেল করবো, কারণ এটা একটা ন্যাচারাল লুক আছে। এটা দেখতে অনেক এইজ গাছটার, এবং আসলেই গাছটার এইজ অনেক। মানে এই গাছটা আমার কাছেই আছে প্রায় 7 বছর, ঠিক আছে। এটা আমি সেল করি না, আমার কাছে রেখে দিছি। এই রকমের গাছ যেটা আছে, এই যেমন এই গাছটার কনসেপ্টটা হলো একটা পাহাড়ের পাশে একটা গাছ, পাহাড়ের ভিতর থেকে উঠে গাছটা এদিকে হেলে আছে, দেখলে মনে হচ্ছে একটা পাহাড়ের উপরে গাছটা এই পাশে হেলে আছে। গাছটা এই পাশের থেকেও সুন্দর লাগে দেখতে, এই পাশের থেকেও সুন্দর লাগে, যে কোনো দিক থেকে গাছটা সুন্দর লাগে দেখতে। এই ধরনের গাছগুলো, এই ধরনের বনসাইগুলো আমরা 5,000-5,500 টাকায় সেল করতেছি। এটা অলরেডি সেল হয়ে গেছে। এটা ইউএসএর থেকে ভিডিও দেখে আমাদের বাংলাদেশি একজন, উনি অলরেডি বুক করছে। এটার প্রাইসটা আসলে বলা ঠিক হবে কিনা জানি না, কারণ প্রাইস বললে ঝামেলা হয়। তারপরও এটা 45,000 টাকায় সেল হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু অনেক পুরাতন একটা গাছ। বনসাই আসলে ডিপেন্ড করে, দামটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যেমন এটা এইজ কেমন, দেখতে কত সুন্দর, প্রজাতি কি, এর রেয়ারিটি কেমন, মানে অ্যাভেলেবিলিটি কেমন। এটা রেয়ার গাছ হইলে, রেয়ার স্পিসিস হইলে তখন দাম বেশি। যেমন আমার এইটাও সোল্ড হয়ে গেছে অলরেডি। এটা উত্তরাতে একজন অলরেডি বুক করছে, ঠিক আছে। এটা 35,000-এ। যেমন এই যে ছোটো ছোটো গাছ, এটাও কিন্তু একটা দেখেন নেচার একটা মনে হয় বড়ো একটা গাছ, খুব বড় একটা গাছ কিন্তু ছোট। এই গাছটা যদি এখন আমি আমার পেজে পোস্ট দিই, আমার পেজের কাস্টমার বেজে আমার চলে যাবে। একটা বনসাই মোটামুটি কাটিং থেকেও যদি করা হয়, সেটা কমপ্লিট বনসাই হইতে অ্যাটলিস্ট 3 বছর 4 বছর লাগে।